আলহামদুলিল্লাহ। স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশে আপনাদের সবাইকে আবারও রক্তিম শুভেচ্ছা ও স্বাগতম। 1971 সালে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ মা ও বোনের ইজ্জতের বিনিময়ে আমরা যেই স্বাধীনতা ফিরে পেয়েছিলাম, সেই স্বাধীনতাকে এই ফ্যাসিস্ট হাসিনা সরকার বাকরুদ্ধ করে রেখেছিল। আমরা হারিয়ে ফেলেছি আমাদের কথা বলার অধিকার। বাঙালি জাতি আমরা কথা বলতে পারিনি। আবারও আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা ফিরে পেয়েছি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে যারা তাদের তাজা প্রাণ আমাদের এই স্বাধীনতা অর্জন করে দিয়েছে, তাদেরকে জানাই আমার পক্ষ থেকে শ্রদ্ধা ও ভালোবাসা। আমরা তাদেরকে ভুলব না। মনে আছে আপনাদের বুয়েটের সেই আব্রাহারের কথা? আমাদের বাংলা ভাষা, সেই ভাষায় আমাদের কথা বলার অধিকারকে বন্ধ করে রেখেছিল এই ফ্যাসিস্ট হাসিনা। সে কিছু কথা লিখেছিল, তার জন্য হারাতে হয়েছিল তার তাজা প্রাণ। হ্যাঁ, আমরা এখন স্বাধীন, কিন্তু এই স্বাধীনতার পিছনে অনেকের অবদান, যে অবদান আমরা ভুলতে পারবো না। ছাত্রদের সাথে যোগ দিয়েছিল আমাদের সমগ্র বাঙালি জাতি। আরও যোগ দিয়েছিল হাজার হাজার মাইল দূর থেকে প্রবাসী সেই বাংলাদেশি, যারা এই প্রবাসের মাটিতে আমাদের এই ছাত্র আন্দোলনের সাথে যোগ দিয়েছিল। তারা আন্দোলন করতে গিয়ে তাদের নিজ নিজ কর্মস্থল দেশ থেকে তারা অনেক আন্দোলন করেছিল। এই আন্দোলন করতে গিয়ে তারা সেই দেশের সরকারের কারাগারে এখন বন্দী। আপনারা সব কিছু মনে রাখছেন, কিন্তু সেই প্রবাসী বাংলাদেশিদের অবদান ভুলে গেছেন। আমি জোর অনুরোধ করব বাংলাদেশের বর্তমান অভিভাবক নোবেল বিজয়ী ডাক্তার ইউনূস স্যারের কাছে, স্যার আপনি আমাদের সেই প্রবাসী ভাইদেরকে ছাড়ানোর ব্যবস্থা করুন। আর আপনারা যদি প্রবাসী ভাইদের ছাড়ানোর পক্ষে থাকেন, তাহলে ভিডিওটা শেয়ার করবেন। আর শেয়ার করে একদিন যাতে এই ভিডিওটা বাংলাদেশের হাইকমান্ডের হাতে পড়ে, আপনারা তত বেশি শেয়ার করবেন যাতে সবার কাছে পৌঁছায়। আমার আইডিটা তত বেশি বড় না, আমি জানি না এই ভিডিওটা কত দূর পর্যন্ত পৌঁছাবে, কিন্তু এই ভিডিওটা পৌঁছানো দরকার। আমরা আমাদের প্রবাসী ভাইদের সাথে থাকব সবাই, ইনশাল্লাহ। সবাই শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। ফ্যাসিস্ট হাসিনা মুক্ত বাংলাদেশ, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ।